ফুকেতের পর ম্যাডলি নোম্যাডিক পৌঁছে গিয়েছিল থাইল্যান্ডের আরেকটা বিচ টাউন ক্র্যাবিতে। আর এই ভিডিওতে থাকছে ক্র্যাবি ঘুরে দেখার গল্প। আমাদের আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমরা 3 দিন ফুকেতে কাটিয়ে এবার আমরা ক্র্যাবির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আচ্ছা, গুড মর্নিং। আজকে থার্সডে, আজকে আমাদের ট্রিপের 4th ডে। তো আমরা বেরিয়ে পড়েছি ফুকেট থেকে ক্র্যাবি যাওয়ার উদ্দেশ্যে। সময় লাগবে 3 আওয়ার্স। তো আমাদের বেরোতে বেরোতে 12টা বেজে গেল। আমাদের গাড়ি বলা ছিল 11:30টায়, তো আমাদের ওই আধা ঘন্টার মতো লেট হয়েছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমাদের এই যে গাড়ি ভাড়া, আমরা একটা 7 সিটার গাড়ি বুক করেছি। এর তলায় এখানে পাওয়া যায় না, 4 সিটারের কোনো গল্প নেই। তো আমরা যে গাড়িটা বুক করেছি ফ্রম ফুকেট টু ক্র্যাবি, এটার জন্য আমাদের খরচা হচ্ছে 2700 ভাট। তো তা প্লাস আমাদের যে আধা ঘন্টা লেট হয়েছিল তার জন্য 150 ভাট ওরা এক্সট্রা চার্জেস করেছে। তো সব মিলিয়ে ওই 2850 ভাট আমাদের দিতে হবে। সত্যি বলতে এই 3-3.5 ঘন্টার যে রাইড, এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট কার রাইড এভার। এত সুন্দর, এত সিনিক একটা রাস্তা আমি এর আগে কখনো দেখিনি। রাস্তায় কখনো ছোট ছোট পাহাড়, কখনো জঙ্গল, কখনো সমুদ্রের ধার, সব মিলিয়ে একটা দুর্দান্ত জার্নি। তাই আমাদের সাজেশন, ফুকেট থেকে ক্র্যাবি অলওয়েজ টেক আ কার রাইড। এই সুন্দর জার্নির শেষে আমরা এসে পৌঁছালাম আমাদের রিসর্টে। হ্যালো, আমরা পৌঁছে গিয়েছি আমাদের ক্র্যাবি হোটেলে। এই হোটেলটার নাম হচ্ছে আওনাং টিম্বার হাউস, আওনাং বিচের পাশে। আর আমরা এখানে পৌঁছালাম তখন বাজে 3:30। ওই 3.5 ঘন্টার মতো লেগেছে। একটু জ্যাম ছিল রাস্তায়। অসাধারণ সুন্দর রাস্তা, আমি যেরকম আগে বললাম। অ্যান্ড সেকেন্ডলি, আজকে বিকেলে আমাদের এখন প্ল্যান হচ্ছে চেক ইনটা করে নিয়ে একটু বিচে যাব, আওনাং বিচে যাব। যদি ওয়াটার অ্যাক্টিভিটিস থাকে এখানে সেটা দেখবো, এবং সেটাই করার ইচ্ছা আছে। আমরা ফুকেতে এটা করিনি। আসুন আমরা একসাথে রুমটা এবং হোটেলটা একটু ঘুরে দেখি। আওনাং বিচ থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছিল আমাদের রিসর্টটা। এরকম পরপর রুম, এবং প্রত্যেকটা রুমের সামনেই কিন্তু এরকম বসার জায়গা করা আছে। খুব বড় এবং স্পেশিয়াস রুম। একটা ড্রেসিং এরিয়া করা আছে, এবং সোফা আছে, মিনি ফ্রিজ আছে। সব মিলিয়ে একটা কম্প্যাক্ট রুম ছিল। এমনকি বাথরুমটাও ভালো স্পেশিয়াস ছিল। অ্যান্ড প্রত্যেকটা রুমের সাথেই একটা ব্যালকনি আছে। সুন্দর ওয়েল মেইনটেইনড একটা সুইমিং পুল আছে, যদিও আমরা পুলে নামতে পারিনি বিকজ আমাদের হাতে সময় ছিল না। রুমে চেক ইন করে আমরা বেরোলাম। একদম রাস্তার ওপরেই আমাদের রিসর্টটা। আমরা এই ক্র্যাবি টাউনটাকে এক্সপ্লোর করতে বেরোলাম। দুপুরের লাঞ্চ হয়নি, দেখি বিচে গিয়ে যদি কিছু টুকটাক খাওয়া যায় সেটাও করা যাবে। একটা টুকটুক ধরতে হবে, টুকটুক ধরে আওনাং বিচে যেতে হবে। সেটাই প্রথম এবং শেষবার আমরা টুকটুক নিয়েছিলাম, কারণ আমাদের তখনও ধারণা ছিল না যে বিচটা এতটা কাছে। জাস্ট 5 মিনিট হাঁটলেই একদম বিচ। এইটুখানি আসতে টুকটুক নিল 100 ভাট। পৌঁছে গেলাম একদম বিচের সামনে। হ্যালো, তো প্যারাসেলিং এখানে হয় না, যেটা একটা মেজর আমাদের হয়ে গেল, করার নেই আর।
তো যাই হোক, তো আপাতত আমরা জুস খাচ্ছি। এটা ড্রাগন ফ্রুট, এটা ম্যাঙ্গো প্যাশন ফ্রুট, এটা ওয়াটারমেলন এন্ড লাইম। এটা শুধু ম্যাঙ্গো উইথ লটস অফ ওকে, তো এগুলো হচ্ছে মানে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল খাবো, খেয়ে ফেলেছি। এটা ভীষণ ভালো খেতে, ভীষণ 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 ভালো খেতে। তো এখন দেখি বিচে যাই। খুব সুন্দর সাজানো গোছানো শহর এই ক্র্যাবি, এবং তার বিচটাও দারুণ সুন্দর। আমরা বিচের ধারে একটা সাইড করে বসলাম। ক্র্যাবি ইজ বেস্ট নোন ফর ইটস সানসেটস। হ্যাঁ, আর তার সঙ্গে ছিল একটা দুর্দান্ত ফায়ার শোর অভিজ্ঞতা, যেটা এখনই শুরু হবে। বন্ধুরা, আমরা এতক্ষণ ফায়ার শো দেখলাম ক্রাবি বিচে। অসাধারণ একটা পারফরমেন্স হলো, 2-3 জন মিলে যা সুন্দর একটা স্পেকটাকেল দেখালো, বলে বোঝানোর মতো নয়। এটা একমাত্র আপনারা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। আমাদের চ্যানেলে খুব শীঘ্রই দেখতে পাবেন। আর এখন ওটা হয়ে গেছে, আমরা এখন এই মেরিন ড্রাইভটা দিয়ে হাঁটবো। এখানে ছোট ছোট প্রচুর দোকান আছে, গিফট আইটেমস, মেমোরেবিলিয়া, তারপরে শোপিস, অনেক কিছু পাওয়া যায়, জামা কাপড়, ব্যাগ। তো সেখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাবো আমাদের হোটেলের দিকে। যদি টুকটাক কোনো ক্যাফে বা কিছু কোথাও কিছু খেতে ইচ্ছে করে সেটাও খাবো। ড্রাইভের পাশে এরকম ছোট ছোট গলিতে এরকম প্রচুর ভ্যারাইটি অফ খাবার দাবার পাওয়া যাচ্ছিল, আর আমরাও খেতে ঢুকে পড়েছিলাম। ভেবেছিলাম নতুন কিছু চেখে দেখব। এই অন্যরকম কিছু খাবো এই মানসিকতা নিয়েই এই বিভিন্ন রকম কাবাব থেকে আমরা বেছে নিয়েছিলাম ক্রোকোডাইল মিট। শুভ্র খেয়ে বলছে কেমন খেলো। এছাড়াও এখানে প্রচুর রকমের ফাস্ট ফুড অ্যান্ড ফ্রাইড ফুড পাওয়া যাচ্ছিল। আমরা এক একটা স্টল থেকে এক এক রকম জিনিস চেখে দেখা শুরু করলাম। আর একদম শেষে নিয়েছিলাম থাইল্যান্ডের স্পেশাল ম্যাঙ্গো স্টিকি রাইস। দিস ইজ অ্যাকচুয়ালি আ ডেজার্ট। ম্যাঙ্গো, মেয়ো অ্যান্ড রাইস, দুর্দান্ত কম্বিনেশন, অ্যাবসলিউটলি রেকমেন্ডেড। আগের দিন একটু বেশি রাত করেই আমরা বিচ থেকে রুমে ফিরেছিলাম, তাই তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম। পরদিন সকালে আমরা ফ্রেশ হয়ে সোজা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। থাইল্যান্ডের একটা জিনিস দেখে আমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে এখানে ব্রেকফাস্টের নানান রকম কুইজিন অ্যাভেলেবেল থাকে। যারা হালকা ব্রেকফাস্ট করতে পছন্দ করেন এবং যারা হেভি ব্রেকফাস্ট করতে পছন্দ করেন, সবার জন্যই কিন্তু প্রচুর পরিমাণে অপশনস অ্যাভেলেবেল থাকে। গুড মর্নিং ফ্রম ক্র্যাবি। আজকে ক্র্যাবিতে আমাদের প্ল্যান হচ্ছে ফার্স্ট হাফে এমারেল্ড পুল যাওয়া, সেকেন্ড হাফে 7 আইল্যান্ড ট্রিপ করা। তো আমরা এখন ব্রেকফাস্ট খেয়ে জাস্ট হোটেল থেকে বেরোচ্ছি। আমাদের হোটেলটার সামনেই হচ্ছে বিচ, মানে জাস্ট 5 মিনিটস ওয়াকিং, একদম রাস্তার উপরে। এমারেল্ড পুল থেকে চলে আসার কথা আমাদের 1:30টার মধ্যে, কারণ আমাদের 1:30টার সময় পিক আপ আছে। যেরকম অন্য ট্রিপগুলোতেও ছিল, ক্রুজ ট্রিপগুলো ছিল, সেরকম এগুলো হোটেল পিক আপ, হোটেল ড্রপ, মানে আমাদের সেকেন্ড হাফে যে ট্রিপটা বুক করা আছে। আর সেই প্ল্যান অনুযায়ী আমরা এমারেল্ড পুলের দিকে রওনা হলাম। এখানেও কিন্তু রাস্তাটা দুর্দান্ত সুন্দর,
পৌঁছতে সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট। আচ্ছা, আমরা পৌঁছে গেছি এমারেল্ড পুলে। এখান থেকে একটুখানি হেঁটে ভেতর দিকে যেতে হবে, সেটাই যাব। আমাদের খরচা পড়লো 700 টাকা আসতে, 700 টাকা যেতে। মানে আমরা ওখান থেকে ট্যাক্সি বুক করার চেষ্টা করছিলাম, তো সেখানে 2300, কেউ 2800, টুকটুক বলেছে 2300, গাড়ি বলেছে 2800। তো আমরা এমনি ভাবছিলাম যে অনেকটা পড়ে যাচ্ছে এতটা, তখন আমরা গ্র্যাব অ্যাপ দিয়ে বুক করেছি। গ্র্যাব অ্যাপ দিয়ে বুক করলাম, আমাদের দেখালো 700। আর ওনাকেই আমরা বলে রাখলাম যে আমরা ফেরত যাব, উনি যেন আবার 700। উনি বললেন ঠিক আছে, আমি ওয়েট করব, আমাকে 100 ভাত দেবেন, আমি এখান থেকে আপনাদের আবার ফেরত নিয়ে চলে যাব। তো এই নিয়ে 700, 700, 1400, আর এখন হচ্ছে 1500। গেট দিয়ে ঢোকা মাত্রই প্রত্যেকটা পুল এবং পুরো যাওয়ার রাস্তার ম্যাপটা পরিষ্কারভাবে লেখা রয়েছে, খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে। স্টার্ট থেকে এমারেল্ড পুল যাওয়ার রাস্তা দুটো, একটা যেখান দিয়ে গাড়ি যায় এবং সেই রাস্তাটা চওড়া, এবং সেকেন্ডটা এরকম সরু রাস্তা এবং জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। আমরা কিন্তু এই রাস্তাটাই ধরলাম। প্রথমেই এসে পৌঁছালাম ক্রিস্টাল পুলে। ক্রিস্টাল পুল থেকে খানিকটা এগোতেই পৌঁছে গেলাম এমারেল্ড পুল। পাহাড়ি ঝর্ণার জল দিয়ে ন্যাচারালি ক্রিয়েটেড এই পুল। জলের এই সুন্দর গ্রিন রংটার জন্যই কিন্তু এর নাম হয়েছে এমারেল্ড পুল। এই পুলে সুইমিং অ্যালাউড, আর তার জন্য এখানে 2-3টে চেঞ্জিং রুমও করা রয়েছে। ইভেন পুলের পাশে একটা ছোট্ট ক্যাফেও আছে। আমাদের হাতে বেশিক্ষণ সময় ছিল না, তাই খুব অল্প সময় কাটিয়েই আমরা ব্লু পুলের দিকে রওনা হলাম। এমারেল্ড পুল থেকে ব্লু পুল যাওয়ার যে 700 মিটার রাস্তাটা, এটা সব জায়গায় কিন্তু পাকা রাস্তা নেই, অনেক জায়গায় জঙ্গলের মধ্যে এরকম মাটির রাস্তাও রয়েছে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম একদম টপমোস্ট পুল, ব্লু পুলে। এসে আমাদের সত্যি মনে হলো ব্লু পুল নামটা একেবারে সার্থক। তো আমরা এখন ফাইনালি একদম টপ যেটা ব্লু পুল, সেখানে পৌঁছলাম। ভীষণ সুন্দর, মানে প্রথমে ক্রিস্টাল পুল, তারপরে এমারেল্ড পুল, আর তারপরে একদম টপে হচ্ছে ব্লু পুল। তো নিচ থেকে আমাদের ওপরে আসতে অ্যাকচুয়ালি ওটা 1700, মানে 1700 মিটার। আমাদের আসতে পৌঁছালো 45 মিনিটের মতো। এবার ফিরে যাব, বড্ড দেরি হয়ে গেছে, আমাদের নেক্সট ট্রিপটা আছে। খুব তাড়াহুড়োতেই আমরা নিচে নেমে এসেছিলাম এবং রওনা দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের ভয়ানক দেরি হয়ে গেছিল এবং আমরা সবাই চিন্তায় পড়ে গেছিলাম যে আমাদের 7 আইল্যান্ড ট্রিপটা আছে, তার জন্য যখন পিক আপ করতে আমাদের রিসর্টে আসবে তার আগে হয়তো আমরা রিসর্টে গিয়ে পৌঁছাবোই না। এই কথাগুলো যখন আমরা আলোচনা করছি তখন আমাদের যে গ্র্যাবের ড্রাইভার ছিলেন উনি বললেন কোনো ব্যাপার না, আমি আপনাদের ঠিক পৌঁছে দিব। এবং সেই অনুযায়ী উনি একদম ঝড়ের গতিতে আমাদের 1 ঘন্টার মধ্যে আমাদের রিসর্টে ঢুকিয়ে দিলেন। আমরা এমারেল্ড পুল থেকে যখন ফিরলাম তখন বাজে 1টা, একদম পাক্কা। আর আমাদের জন্য 7 আইল্যান্ড ট্রিপের জন্য যে গাড়ি পিক আপ করার কথা ছিল সেটা এসেও গেছে 1টা 10-এ। তো মাঝখানে আর বিশেষ সময় পাইনি, আমরা উঠে পড়েছি গাড়িতে। এখন যাচ্ছি সেখানে ওই পিয়ারটায়, যেখান থেকে আমাদের বোটটা ছাড়বে। আজকে একটা লং টেল বোট আছে আমাদের 4 জনের জন্য। আমাদের এরকম টুকটুকের মতো দেখতে একটা গাড়ি এসেছে, সবাই আমরা বসে আছি।
প্রচণ্ড অর্গানাইজড এবং সুন্দর সাজানো গোছানো একটা শহর হচ্ছে ক্র্যাবি। আর আমরা সেই ভিউ এনজয় করতে করতেই ছুটে চলেছিলাম পিয়ারের দিকে, যেখান থেকে আমাদের বোটটা ছাড়বে। খুব অল্প সময়ে এসে পৌঁছে গেলাম পিয়ারে। এই আইল্যান্ড ট্রিপের জন্য আমাদের খরচা পড়েছিল 700 ভাট পার পারসন। এছাড়া এখানে আসার পর আমাদের পার হেড 100 ভাট করে লেগেছিল রেজিস্ট্রেশনের জন্য। এইখানে আমরা রেজিস্ট্রেশন করে রওনা হয়েছিলাম। এই আইল্যান্ড ট্রিপটা খুব অল্প সময়ের এবং খুব ছোট ছোট আইল্যান্ড মিলেই এই 7 আইল্যান্ড ট্রিপটা হয়। এবং এই ছোট ছোট আইল্যান্ডগুলো আমাদেরকে বোট থেকেই দেখানো হয়, এখানে নামা যায় না। এখানে যে দুটো মেজর বিচ দেখানো হয় সেটা হচ্ছে রাইলে বিচ, যেখানে কিন্তু থাকা খাওয়া এবং সব রকমের ব্যবস্থা আছে। আর আমরা যেখানে লাস্টে গিয়েছিলাম পোডা আইল্যান্ড, এই দুটো বিচ ঘুরলেই কিন্তু পুরো ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে। তাই আমাদের রেকমেন্ডেশন একটা বোট নিয়ে শুধু এই দুটো বিচই দেখুন, তাতে আপনাদের পুরোটা কভার হয়ে যাবে। আমাদের যে 7 আইল্যান্ড ট্রিপ ছিল তার মধ্যে অনেক ছোট ছোট আইল্যান্ড আমরা বোট থেকেও দেখেছি, এটায় নামতে দিয়েছে। তো একটু ঘোরাফেরা করে বিচটা তো দুর্দান্ত, মানে যেখানেই যাচ্ছি দুর্দান্ত বিচ, একদম পুরো টার্কয়েজ গ্রিন ওয়াটার, চারদিকে ছোট ছোট আইল্যান্ড, মানে অসাধারণ। মানে আমাদের এই ট্রিপটা মনে হয় সারা জীবনের জন্য মনে থাকবে। আর এই ট্রিপ আমরা কোথা থেকে বুক করলাম সব ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, স্ক্রিনেও দিয়ে দেবো। মোটামুটি একটু বার্গেনিং করতে হবে, যা বলবে তা দিলে চলবে না। আমাদের যেমন 2000 চেয়েছিল, আমরা দিয়েছি 800, অনেকটা বার্গেনিং করে। তো এটা পুরো টাইম টু টাইম, মানে সিজন টু সিজন ভ্যারি করে, তো সেই বুঝে আমাদেরকে বুক করতে হয়েছে। তো দেখি আর কোথায় কোথায় নিয়ে যাই। এই ওয়াটারমেলন জুস খেতে খেতেই আপাতত যাচ্ছি। গরম প্রচন্ড, বাট লাগছে না সেরকম। অসাধারণ সুন্দর জায়গা, ক্র্যাবি তো মানে ফাটাফাটি। এসে পৌঁছালাম পোডা আইল্যান্ডে। লাস্ট আইল্যান্ডে এসে পৌঁছেছি, সেটা হচ্ছে পোডা আইল্যান্ড। এখানে আমাদের বোধহয় কিছু স্ন্যাক্স এর ব্যবস্থা আছে, যেহেতু এটা হাফ ডে ট্রিপ ছিল। তো এখানে নামালো, এখানে আধা ঘন্টার বেশি টাইম দিয়েছে, দিয়ে বলেছে ওরা নিয়ে যাচ্ছে যেখানে খাবারের ব্যবস্থাটা আছে। তো সেখানে যাব, দেখবো কি খাবার দাবার আছে, যদি কিছু পছন্দসই হয় তো খাবো, আর যদি পছন্দসই না হয় তাহলে এখানেও টুকটাক দোকান আছে, সেগুলোও খাওয়া যাবে। আর এই যে খাওয়া দাওয়াটা, এটাও কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। ওই 800 টাকা করে, যেমন 800 ভাট করে যে আমরা যেটা দিয়েছি সেটার মধ্যেই ইনক্লুডেড। তো যাই দেখি কেমন হচ্ছে। তবে আইল্যান্ড ট্রিপের মধ্যে এটাই লাস্ট, এখান থেকেই সানসেটটা দেখা যাবে। খাবারের মধ্যে ছিল পনির টিক্কা, রাইস এবং নুডলস, সাথে একটা চিকেনের আইটেম। অসাধারণ সুন্দর এই আইল্যান্ড। তবে খানিকক্ষণ পরে প্রচন্ড ঝড় উঠেছিল এবং বৃষ্টিও আসছিল। একটা আইল্যান্ডে দাঁড়িয়ে দূর থেকে আস্তে আস্তে বৃষ্টিটাকে আমাদের দিকে আসতে দেখছিলাম। আমরা খুব এনজয় করেছিলাম ব্যাপারটা। খানিকক্ষণ মুষলধারে বৃষ্টি হওয়ার পরে আকাশটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল। আমাদের এই জায়গাটা এত ভালো লেগেছে, একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, মানে কিন্তু অসাধারণ, জাস্ট অসাধারণ।
মানে চোখ ফেরাতে পারছি না। বৃষ্টি হওয়ার পরে খানিকটা ক্লিয়ার হলো, কিন্তু সেই টার্কোয়াইজ ব্লু ওয়াটার, তারপরে ও গড বাজ পড়ছে, দিস ইজ লাভলি। মানে আমার একটা অসাধারণ সময়ের আমি এখানে এসে পৌঁছেছি, দারুণ লাগছে। সন্ধে নেমে আসছিল আর আমাদেরও ডাক পড়লো ফেরার পথের। এখান থেকে আমরা সোজা চলে যাব ক্র্যাবি টাউনে। এই ট্রিপের মধ্যে বলা হয় আমাদেরকে ফাইটোপ্ল্যাঙ্কটন দেখানো হবে, যেটা কিন্তু পরে বালতিতে করে দেখানো হয়, যার জন্য আমরা এইটাকে মোটেও রেকমেন্ড করব না। পরের দিন সকালে এয়ারপোর্ট ড্রপের জন্য আমাদের ক্যাব বলা ছিল, যার জন্য আমাদের খরচা পড়েছিল 750 ভাট আর সময় লেগেছিল 45 মিনিট। আমাদের গাড়ি এসে গেছে, আমরা এখন বেরোচ্ছি। এখন বাজে 6:30। আমাদের ফ্লাইট আছে সকাল 9টায়, ক্র্যাবি টু ব্যাংকক। আমরা কালকে রাত্রি ক্যাব অ্যারেঞ্জ করে শুয়েছিলাম রাত্রিরে। ক্র্যাবি টু ব্যাংকক ফ্লাইট খরচা পড়েছিল 4500 করে পার হেড। এয়ারলাইনটা ছিল ভিয়েটজেট এয়ার। সব থেকে যে মিষ্টি ব্যাপারটা লেগেছে সেটা হচ্ছে ভিয়েটজেট এয়ারের কালারটা। আর আমরা এই ফ্লাইটে চেপেই ব্যাংককের দিকে পাড়ি দিয়েছিলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী এপিসোডে।